দুনিয়া মুমিনের জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরের উদ্যান, কাফিরের বালাখানা। কিন্তু অনেক সময় বুঝে আসে না, আরে পরীক্ষা তো বেলালে হাবশির উপর এসেছিল, পরীক্ষা তো আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন তাদের উপর এসেছিল, আমাদের উপর পরীক্ষা তো আসে না। আরে তাদের প্রচুর শত্রু ছিল দুনিয়ার বুকে, আমাদের তো শত্রু আমরা দুনিয়ার কোথাও খুঁজে পাই না। অনেক সময় মনে হয় হাদিসের অর্থটা তাহলে কি, এটা কি এই যুগে প্রযোজ্য না? হ্যাঁ, শতভাগ প্রযোজ্য। আজও যদি আপনার ঈমান হয় বেলালের মতো, এই নব্য জাহেলি সমাজ আপনার সঙ্গে সেই বেলালের মতো আচরণই করবে। আজও যদি আপনার ঈমান হয় সুমাইয়ার মতো, এই নব্য জাহেলি যুগ আর সময় আপনার সঙ্গেও ঠিক সেই জামানা সুমাইয়ার মতো আচরণই করবে। ঈমানের জন্য এই লাইনেও যারা তারাক্কি করেছে, এই জামানায় তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। হয়তো কিতাবের পাতায় পড়ে সেই জামানার সুমাইয়াদের নাম, আর এই যুগে জন্মে আমরা দেখি ডক্টর আফিয়া সিদ্দিকাদের নাম। তো কোরবানি হার জামানায় দিতে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবেই। তবে কোরবানি আর পরীক্ষা আসবে ঈমান অনুপাতে। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে শুধু বলবে ঈমান এনেছি, আর পরীক্ষা না করে ফিতনায় না ফেলে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও পরীক্ষা করেছি। এই পরীক্ষার দ্বারাই যাচাই করেছি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। পরীক্ষা সবাই দিতে পারে না, পরীক্ষা দিয়ে সবাই টিকতেও পারে না। এ কারণে মক্কার যুগে মুসলমানের সংখ্যা অনেক কম, কারণ ঈমানের ঘোষণা দিতে দেরি হয়, মায়ের জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হতে দেরি হয় না। পরীক্ষা যখন চোখের সামনে, তখন কয়জন ভাই চায় পরীক্ষায় জড়াতে? এই যে এখন স্কুল কলেজ থেকে পরীক্ষা উঠিয়ে দেওয়ার নতুন শিক্ষা কারিকুলাম প্রস্তুত হয়ে গেছে, অনেক ছেলে পেলে তো মহা খুশি। আরে পরীক্ষার চাইতে বড় প্যারা স্টুডেন্ট লাইফে আর কি আছে? আর এই পরীক্ষায় যদি উঠে যায়, ব্যাঙ্গের মতো লাফায়া লাফায়া আর বিভিন্ন রকম কাজ কারবার কইরা, ডিম ভাজি শিখা, আরো এটা ওটা করেই যদি কোন রকম ক্লাসগুলো পার করে দেওয়া যায়, জীবনে আর কি লাগে? যদিও করা হয়েছিল মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, প্র্যাকটিক্যাল ভাবে সবকিছু শিখুক, কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, কোকিল কাকের হাঁটা, কাক কোকিলের হাঁটা শিখতে গিয়ে নিজের হাঁটাই ভুলে গেছে। এখন বেচারা কাউয়া লাফায়া লাফায়াই শুধু চলতে পারে, কিন্তু তার হাঁটাটাই সে হারিয়ে বসেছে। তো অনেক সময় মানুষ ওই ব্যাঙের মতো প্রশিক্ষণ নিতে নিতে তার নিজের মনুষ্যত্বকেই হয়তো এক সময় হারিয়ে ফেলবে। এমনি তো মানুষ পশুর কাতারে নেমে আসছে পৃথিবীর বুকে গণহারে। এখন মানুষের আচরণে আর অনেক ক্ষেত্রে পশুর আচরণে পার্থক্য পাওয়া যায় না। পশুদের জীবনে যেমন খাওয়ার, যৌনতা, এগুলোই হয়ে গেছে মূল লক্ষ্য, ব্যাস, তার জীবনে আর অন্য কোনো চিন্তাও নাই, অন্য কোনো কার্যকর লক্ষ্যও নাই। কারণ এই পৃথিবীর বুকে কোনো মহৎ একটা কাজ তাকে আঞ্জাম দিতে হবে, পৃথিবীর পরতে পরতে দ্বীনের আলো জ্বালাতে হবে, এরকম কোনো মিশনে সে নামেও নাই। তার মূল বিষয়গুলো তার ঠিক থাকলেই চললো। এখন কত মানুষ আমরা এমন যারা নিজেদের জীবনের লক্ষ্যই বানিয়ে ফেলেছে, খাবো, পান করব, আর নারী নিয়ে ফুর্তি করব, ব্যাস, এভাবেই জীবনটা কাটিয়ে দেব। কত নিকৃষ্ট একটা লক্ষ্য এটা মানব জীবনের। আর যে মানুষ পৃথিবীতে এসেছিল আল্লাহর খলিফা হয়ে, আল্লাহর খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, এর চাইতে বড় মর্যাদাপূর্ণ পদ আর পদব কি হতে পারে? আর রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, এর চাইতেও বড় দামি শব্দ খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ প্রথম মানুষ বানানোর আগেই ঘোষণা দিয়েছেন ফেরেশতাদের সামনে, সূরা বাকারা খুললেই পেয়ে যাবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। আরবিতে বলে খলিফা, বাংলায় এটাকেই বলে প্রতিনিধি। মানুষ কার প্রতিনিধি? প্রতিনিধির কাজ কি হয়? যে তাকে প্রতিনিধি বানিয়েছে তার ডিউটি পালন করাই প্রতিনিধির কাজ হয়। তো যদি মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হয়, সে কি পৃথিবীতে নিজের চাওয়া বাস্তবায়ন করবে না আল্লাহর চাওয়া বাস্তবায়ন করবে? গোলামের জীবনে
নিজস্ব চাওয়া পাওয়া থাকে না, নিজস্ব স্বকীয়তা স্বাতন্ত্র্য থাকে না। মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের বলাই তার বলা, মনিবের পথই তার পথ। এটাই তো গোলামের বৈশিষ্ট্য, এটাই তো গোলামের শান। আমাদের প্রথম পরিচয় আমরা গোলাম, তবে দুনিয়ার কোনো মানুষের না। দুনিয়ার মানুষের গোলামি করা লজ্জার, সব মানুষের খালেক যিনি, সকল মাখলুকাতের স্রষ্টা যিনি, তার গোলামি করা গৌরবের। শব্দ এক হলে জিনিস সবসময় এক হয় না। যে রিক্সা চালায় সেও চালক, যে সিএনজি অটো চালায় সেও চালক, যে বাস চালায় সেও চালক, আবার যে বিমান চালায় সেও চালক। কিন্তু কোথায় রিক্সার চালক আর কোথায় বিমানের চালক যারে পাইলট বলেন আপনারা? দারোয়ান তো দারোয়ানই, কিন্তু যদি হয় প্রধানমন্ত্রীর বাসার দারোয়ান, কাজের বুয়া তো কাজের বুয়াই, যদি হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার কাজের বুয়া, দেখা যায় অহংকারে তাদের পা যেন মাটিতেই পড়ে না। এমন আচরণ করে অনেক সময় এলাকার বড় বড় রাজনৈতিক ফিগাররে পর্যন্ত গোনে না, কারণ সে জানে ও রাজনীতি করলে ওরে সিস্টেম বাই সিস্টেম আসতে হবে। আমার তো ডাইরেক্ট কানেকশন, আমি অমুকের গাড়ি চালাই, অমুকের বাসায় কাজ করি, একদিন কথার ফাঁকে একটু ওর নামে লাগায় দিলেই চলবে। তো এখন বড় বড় নেতারা অনেক সময় তারে চিন্তা করে, তারে ভয় করে চলে। ওই অনেক সময় হুজুরদের খাদেমের ক্ষেত্রে যা হয় আর কি, এখন বক্তারে তো মাহফিলে আনতে হবে। এখন শাইখুল হাদিস, আল্লামা অথবা মাদ্রাসার বড় মুহতামিম, যাদেরকে 10 এলাকার লোক পীর মানে, শেখ মানে, একবার দেখা করতে পারলে কামিয়াব মনে করে, অথচ তারাও দেখা যায় অনেক সময় বক্তাদের খাদেমদের কাছে ধরা থাকে, ফোন দিয়ে দিয়ে বারবার শুনতে হয়, আরে কই আছে কি আছে। অথচ এরকম 100টা খাদেমের চাইতে বড় বড় ফিগাররাও তার শাগরেদ, তার ক্লাসে নিয়মিত বসে থাকে, কিন্তু এখানে এসে তার দাম বেড়ে যায়। কিসের জন্য তার দাম বেড়ে যায়? কারণ তার আমন্ত্রিত মেহমান যে, সেই মেহমানের সাথে তার ডাইরেক্ট সম্পর্ক থাকার কারণে। তো এখন ছোট পদ অনেক সময় দামি হয়ে যায়, পদটা কার অধীনে, ওই ব্যক্তিটার কারণে। তো এখন চিন্তা করেন, মানুষ প্রতিনিধি, এই পরিচয় আমরা বানাই নাই, পরিচয় আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন নাই ফেরেশতাদেরকে শোনো পৃথিবীতে মানুষ বানাতে যাচ্ছে, আল্লাহ বলেছেন শোনো পৃথিবীতে খলিফা, পৃথিবীতে প্রতিনিধি বানাতে যাচ্ছি। কত বড় গর্বের পদ আর পদবী যে আমরা হব আমাদের রবের প্রতিনিধি। আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদেরকে তো এত সম্মানজনক পদ দেন নাই। এজন্যই যে হয়ে যায় আল্লাহ, গোটা মাখলুকাত আর কুল কায়নাত হয়ে যায় তার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সকল কিছু। এই আয়াত থেকে এই মূলনীতি বের হয়েছে, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা হাত্তা ইয়াতিয়া দলিলুত তাহরিম। যেহেতু আল্লাহ তোমাদের উপকারের জন্যই সৃষ্টি করেছেন পৃথিবীর সবকিছু, সুতরাং মাসআলা এটাই, দুনিয়ার সবকিছু, সেটা খাওয়ার বস্তুই হোক, ব্যবহারের বস্তুই হোক, সেটা তোমাদের জন্য বৈধ থাকবে যতক্ষণ না নিষিদ্ধ হওয়ার আলাদা দলিল আর প্রমাণ পাওয়া যাবে। নিষিদ্ধ কখনো হবে মূলনীতির আলোকে, কখনো হবে ডাইরেক্ট সেটার নাম কোরআনে বা হাদিসে থাকার কারণে। কোরআনে ইয়াবা নাম খুঁজে লাভ নাই, ফেন্সিডিল নাম খুঁজে লাভ নাই, গাজা নাম খুঁজে লাভ নাই। তবে যেই মূলনীতি কোরআন আর সুন্নাহ দিয়েছে, সেই মূলনীতির আলোকেই কিয়ামত পর্যন্ত এগুলোর হারাম হওয়াটা প্রমাণিত হবে। তো যেগুলোর হারাম হওয়া প্রমাণিত হবে না, সেগুলো হালালই থাকবে। কেন? কারণ সব আল্লাহ বানিয়েছেন তোমাদের উপকারের জন্য। আর তোমাদেরকে বানিয়েছেন কেন জানো? তার উপকারের জন্য না। আল্লাহর উপকার বান্দা করবে কোত্থেকে? দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যায়, আল্লাহর রাজত্ব কি বাড়বে? সবাই যদি গুনাহগার হয়ে যায়, আমার আল্লাহর রাজত্ব কি একটুও কমবে? সবাই যদি ফেরাউনের মতো তাগুতে পরিণত হয়, তবুও কি আমার আল্লাহকে কেউ নিশ্চিহ্ন কখনোই করতে পারবে? মানুষ ফিল নিতে পারে, ফেরাউনও নিয়েছিল। ফেরাউনের বাক্য আছে কোরআন এসে বলেছিল, ইয়া হামান ইবনিলি সারহা লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াতি ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা। হে হামান, সিঁড়ি বানা আমার লাইগা, আমি আসমানে চড়ুম, আসমানের চইরা মুসার আল্লাহ মুসার ইলা কই খুঁজা টুইজা বাইর করমু। ওয়া ইন্নী লাযুন্নুহু কাযিবা, আমি তো মনে করি এটি হুদাই কথা, এগুলা মিথ্যা, আরে বাস্তবে কিছু নাই। তো সিঁড়ি বানা, নিজের চোখে দেখে আসে যে আসলেই কিছু নাই। বলে না নাউযুবিল্লাহ। আমার বড় হাসি আসে এটা পড়লে, যে একদিকে ফেরাউন দাবি করতো আনা রাব্বুকুমুল আ'লা, আলা মানে হলো যিনি সবার উপরে। যেমন সেজদায় গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল
আলা। আলা একজনই, তিনি হলেন আল্লাহ, যিনি সবার ঊর্ধ্বে। তার ঊর্ধ্বে বা তার সমপর্যায়ে কখনোই কোনো কিছু হতে পারে না। একই শব্দ ফেরাউন নিজের বেলায় ব্যবহার করে, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের আলা রব। মানে কি, যে দুনিয়া রব তো বহুত এলো আর বহুত গেল, আমার ছোটখাটো রব ভাবিস না রে পাগলা, আমি বিশাল রব, সব রবের সেরা রব। আমি লিলিপুট সাইজের কোন রব না, আমি হইলাম সকল যুগের সবচাইতে সেরা রব। বলেন না নাউযুবিল্লাহ। তো শব্দ ব্যবহার করলে আলা। আলা মানে যিনি সবার ঊর্ধ্বে, সবার উপরে। ভালো কথা, সবার উপরেই যদি হয়, উপরে ওইটা খুঁজতে আবার সিঁড়ি বানানো লাগে কিসের জন্য? তার মানে নিজের কথাই নিজেই ধরা। দুনিয়ার বাতিলদের হালতই এমন, ওদের কথাই ওদেরকে ভণ্ড বলে প্রমাণিত করে ক্ষণে ক্ষণে। যেমন একটা উদাহরণ দেই, হয়তো অনেকে কষ্ট পাবেন, বাকি বোঝার স্বার্থে উদাহরণ দেওয়া ভালো। আজকাল মাহফিলে একটা মূলনীতি অঘোষিত ভাবে দেওয়া থাকে, অনেক জায়গায় ঘোষিত ভাবেই দেওয়া হয়, যে মাহফিলে কোনো রাজনৈতিক আলাপ চলবে না। বলে না কি বলে না? এটা মোটামুটি পুরো বাংলাদেশেই কমন। এটা এমন না যে এখানে আপনারা কেউ জানেন না, স্বাভাবিক একটা ব্যাপার। হুজুরদেরকে শর্ত দিয়ে দেয় যে হুজুর মাহফিলে কোনো রাজনৈতিক আলাপ টানবেন না। কমিটিও রাজি থাকে, অধিকাংশ হুজুররাও রাজি থাকে। এটা মোটামুটি ঘোষিত বা অঘোষিত ভাবে মূলনীতি বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমাকে বলেন, এই বাংলার জমিনে মাহফিলের মধ্যে রাজনৈতিক নেতারাও মাইক নিয়ে কথা বলে নাকি বলে না? আচ্ছা, রাজনৈতিক নেতারা কথা বলে, আমরা যেহেতু সারা দেশব্যাপী মাহফিল করি, আমরাও তো অনেক সময় কথাবার্তা শুনি, আগে বা পরে বা পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় তো বলে। অধিকাংশ সময় সেই নেতারা ধর্মীয় কথা বলে না রাজনৈতিক কথাই বলে। বিশেষ করে ইলেকশনের টাইমগুলো আসলে তারা কি ভোট চায় নাকি চায় না? আরে চায় না? যে হুজুর বেশি লাগবে না, 5 মিনিট, তাও যদি টাইম শর্ট থাকে ব্যাপার না, 2 মিনিট দেন, কত লাগবে? 5,000 দিয়ে যাবো না। হুজুর যদি 5,000 না পোষা সমস্যা নেই, মাদ্রাসার ওই যে ছাদে লাগবে, তো ছাদে তো সিমেন্ট লাগবে বেশি না 100 বস্তা, আমি 100 না পড়লো 80 বস্তা দিয়ে দিব নে, 10টা মিনিট কথা বলতে দেন। কি বলবে? আমাকে ভোট দিয়েন, আমাকে ভোট দিলে আপনাদেরকে এই 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 এটা দিব। তো এই আলাপ কি রাজনৈতিক আলাপ না ধর্মীয় আলাপ? তো আগে মূলনীতি বলা হলো মাহফিলে রাজনৈতিক আলাপ এলাও না। তো ঠিক আছে, সহমত ভাই, মাহফিলে রাজনৈতিক আলাপ এলাও না, এটা করলে অনেক লস, অনেক ক্ষতি, দুনিয়া উল্টা যাবে, সব বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনি যে এটা করলেন, এটা কিসের আলাপ? বলবে এটা তো রাজনৈতিক আলাপ। আচ্ছা, তো এটা কি মাহফিলের মধ্যে হইলো না মাহফিলের বাইরে হইলো? মাহফিল বলে কারে? মাহফিল মানে সভা। তো সভা তো শুধু হুজুরের বয়ান যতক্ষণ চলে ওইটারই সভা বলে না। যখন স্টার্টিং করলেন, আবার যখন সমাপ্ত করবেন আখেরি মুনাজাত দিয়ে, মাঝখানে যা কিছু হবে পুরোটাই মাহফিল। মাঝখানে মাগরিবের নামাজ, এশার নামাজ এখানে হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আবার মাঝখানে তেলাওয়াত, গজল হয়েছে নাকি হয় নাই? আবার উপস্থাপক বিভিন্ন সময় দাঁড়িয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কথা বলে নাকি বলে না? পুরোটাই তো মাহফিল। নাকি এগুলো মাহফিল না? পুরোটাই মাহফিল। তো মাহফিলে রাজনৈতিক আলাপ যদি নাই চলে, তাহলে হুজুরের জন্যই কেন শুধু চলবে না, নেতাদের জন্যও তো চলা উচিত না? তার চাইতে বড় কথা, হুজুর বললে তো তাকে কোরআন হাদিসের আলোকেই বলতে হবে। যদি হুজুর কোরআন হাদিসের বিপরীত কথা বলে, কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কথা বলে, তাহলে সাধারণ মানুষরাই হুজুরের চ্যালেঞ্জ করার অথরিটি রাখে। এটাই বাস্তব কিনা? প্রতিটা মাহফিলে যেমন সভাপতি থাকে, এই যে দেখেন, বক্তার নামের উপরও একটা নাম আছে। সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেব হুজুর, মোহতামিম মোহাম্মদপুর মিসবাহুল উলুম কওমি মাদ্রাসা। এভাবে বাংলাদেশের প্রায় সব মাহফিলে, বা সব প্রায় বাদ দিয়েই বললাম, সব মাহফিলে সভাপতি থাকে নাকি থাকে না? তো সভাপতির মূল কাজটাকে জানেননি আপনারা? মূল কাজই হলো, এই সভা মানে তো সভা, মাহফিল, আর পতি মানে স্বামী, পতি মানে মালিক, পতি মানে নিয়ন্ত্রক, পতি মানে এটার মূল কর্তৃত্ব আর নিয়ন্ত্রণ যার হাতে। তো সভাপতির মূল দায়িত্ব হলো, এই যে এতগুলো বক্তা আসবে, এই যে 4 জন 5 জন 6 জন বক্তা আসবে, তারা যে কথা বলবে, তারাও তো মানুষ। মানুষ মাত্রই ভুল করে নাকি করে না? করে কি না? এমনকি পাপ যারা করে না তারাও ভুল করে। আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রবাদ। প্রথম মানুষ প্রথম ভুলকারী, প্রথম মানুষ প্রথম ভুলকারী। সেটাকে পাপ বলার সুযোগ নেই। নবীদের শানে পাপ শব্দ ব্যবহার করা নিকৃষ্ট পর্যায়ের বেয়াদবি, কিন্তু ভুল মানতে দ্বিধার কিছু তো নাই। কারণ কোন নবী দাবি করেন নাই আমরা ভুলেরও ঊর্ধ্বে, বরঞ্চ তাদের ভুলের মধ্যে উম্মতের জন্য বিরাট বিরাট শিক্ষা থাকে। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ালেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিলেন। এখন এক সাহাবী নামাজ শেষে, এখন ডাইরেক্ট তো রাসূলকে কি ডাইরেক্ট বলা যায় নাকি?
এখন জিজ্ঞেস করলো, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাজকে শর্ট করে দেওয়া হলো নাকি আপনি ভুলে গেলেন? তার মানে আল্লাহর রাসূলের উপর তো ওহী আসে, ওহী কখন কি আসে না আসে এটা তো রাসূলই জানেন নাকি উম্মত জানে? রাসূল জানালে তবেই না উম্মত জানবে। উম্মত তো রাসূলকে দেখে দেখে শেখে, মুখের কথার চাইতেও দেখে দেখে মানুষ বেশি শেখে, এবং এটা সকলেই শিখতে পারে। যারা লেখা পড়তে পারে না তারাও কিন্তু দেখে দেখে শিখতে পারে। যেমন ছোট ছোট বাচ্চা যাদের পড়ালেখার বয়সী হয় নাই, যতই মূলনীতি দিয়ে বুঝান এইটা বোঝার মতো মাথা ওদের এখনো হয় নাই, কিন্তু আপনি নামাজে দাঁড়ান, বাসায় যায় নামাজ বিছিয়ে দেখবেন আপনার পিচ্চিরে বলা লাগবে না, আপনাদেরকে নামাজের জন্য বলা লাগতে পারে, পিচ্চিটারে বলা লাগবে না। আপনার পাশে এসে সুন্দর মতো দাঁড়িয়ে যাবে, পড়তে পারুক বা না পারুক, সেজদায় গেলে কান্দে তো উঠতে পারবে। কেমনটা হয় নাকি হয় না? তো এখন আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল বললেন, আরে কোনোটাই তো হয় নাই, নামাজও শর্ট করা হয় নাই, আমিও ভুলে যাই নাই। মানে কি, আসলে যে 2 রাকাত হয়েছে এটা আল্লাহ রসুল খেয়াল করেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে নাই। পরবর্তীতে তাহকিক করলেন, অন্যদেরকেও জিজ্ঞেস করলেন, তারাও একমত হলেন আসলেই নামাজ আজকে কম পড়া হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ রসুল গিয়ে বাকি নামাজ সম্পূর্ণ করলেন। এতে আমাদের ফায়দা কি হলো জানেন? এতে আমাদের ফায়দা হলো, আমাদের তো ভুল হয় ভাই, এখন ভুল যখন হবে, এখন নামাজের পরিণতি কি হবে, কেমনে আমরা এই হকটা আদায় করব, এই মাসআলাটা আল্লাহ নবীর জীবনী থেকে আল্লাহ শিখাইয়া দিলেন। এখন ইচ্ছা করে ভুল করে তো আর শেখানো যায় না। এখন আল্লাহ তাআলা সিস্টেমই এমন বানিয়ে দিলেন, উম্মত হাতে কলমে শিখতে পারলো। যেমন আল্লাহ রাসূলের নামাজ কি কাজা হয় নাই? এমন ভয়াবহ যুদ্ধ একবার হয়েছিল, পরাপর 4 ওয়াক্ত নামাজ নবীর কাজা হলো। কি পর্যায়ের ভয়াবহ যুদ্ধ থাকলে এমন হালত হয় যে নামাজের জন্য ফ্রি টাইম বের করা যায় না। অথচ জিহাদের ময়দানে কিন্তু আলাদা নামাজের পদ্ধতি আছে, সালাতুল খাউফ বলে। যেমন ধরেন জিহাদে তো স্বাভাবিক এটাই, হয়তো মুসাফির থাকবে, মুসাফির হলে এমনি তো নামাজ শর্ট, 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত? মুসাফির মানে সব যে অর্ধেক হয় তা তো না, ফজরের নামাজ 1 রাকাত হয়নি, বা মাগরিবের নামাজ 1.5 রাকাত, এটি তো আর হয় না। বাকি 3 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত হয়? 2 রাকাত। তেমনি তো সহজ, তার মধ্যে আরো সহজ করেছে ইসলাম, যে এখন 2টা দলে ভাগ করা যাবে, যে তোরা এক দল যুদ্ধ করতে থাক, আর এক দল পিছনে আইসা আমরা 1 রাকাত নামাজ ইমামের সঙ্গে পড়বো। ইমাম তিনি একসঙ্গে 2 রাকাতই পড়বেন, তবে মুক্তাদি 2 ভাগে এসে পড়বে। প্রথম দল এসে 1 রাকাত পড়বে, পরে আবার লড়াইয়া যাবে, আবার দ্বিতীয় দল আসবে 1 রাকাত পড়বে, পরে তারা আবার তাদের ডিউটিতে যাবে। এরপর প্রথম দল ফিরে এসে ওই যে 1 রাকাত বাকি আছে ওটা শেষ করে আবার কাজে যাবে, আবার আরেক দল এসে ওই যে 1 রাকাত বাকি আছে এটা এসে আদায় করবে। বলবেন হুজুর এত ঝামেলা করার কি দরকার, একসঙ্গে 2 রাকাত পড়ে দিলেই তো হলো। আরে পড়ে দিলে তো হয়, এই জামানায় হয়তো এভাবেই পড়া হয়, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়। আল্লাহর নবী যখন ইমাম, সেই মহান ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করার এই গনিমত, এই সৌভাগ্য, এই মহা কপালকে হাতছাড়া করতে চায়, পরে তো ঝগড়া লেগে যাবে। আরে আমি হব রসুলের পেছনে মুক্তাদি, আরেকজন বলবে আমি হব রসুলের পেছনে মুক্তাদি, যে রসুলের হাতে কোরবানি হওয়ার জন্য প্রাণীরা পর্যন্ত প্রতিযোগিতা করে। ভাবতে পারেন, বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উট কোরবানি করবেন, অনেকগুলো উট একসঙ্গে বাঁধা। এখন সাহাবী বলেন, আমি নিজের চোখে দেখছিলাম সবগুলো উট যেন রশি ছিঁড়ে কার আগে কে আসবে নবীর কাছে, এটার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। অথচ কি হবে নবীর কাছে আসলে? আরে কোরবানি হবে, কোরবানি আদর করবে, সোহাগ করবে না, তাকে নহর করে ফেলবে। কিন্তু এই কোরবান হওয়ার জন্য রেডি, তারপরও কে আসবে কার আগে, এটার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আরে মানুষ তো মানুষ, যেখানে খেজুরের ডাল পর্যন্ত কান্না করেছে আমার রাসূলের বিরহে। মিম্বার নির্মাণের আগে আমার রাসূল একটা খেজুরের কাণ্ডের উপর ভর দিয়ে তিনি খুতবা দিতেন। যখন মিম্বার নির্মিত হলো, সেটাকে মসজিদের এক প্রান্তে রাখা হলো, আল্লাহ নবী মিম্বারে আরোহণ করলেন খুতবা দিবেন বলে। ইতিমধ্যে সাহাবীরা লক্ষ্য করলেন 10 মাসের গর্ভবতী উটনি যেভাবে প্রসব বেদনায় আর্তনাদ করে, কাঁদে, ঠিক এমন ভয়াবহ ধরনের কান্নার আওয়াজ আসছে। তারা পেরেশান, আরে কোত্থেকে কান্নার আওয়াজ আসে, এটা তো কারো কল্পনাও নাই যে এখান থেকে বের হতে পারে। তারাও পেরেশান, তারাও খুঁজছেন। অবশেষে আওয়াজের উৎস তারা পেয়ে গেলেন, আরে এই খেজুরের এই অংশটা থেকেই তো কান্নার আওয়াজ বের হচ্ছে। অবাক তারা, যখন সেটা নিয়ে আমার নবীর হাতে দিলেন, নবীর সোহবতার পরশ পেল সেই খেজুরের অংশ, সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে দিল।
তো সেই রকম ইমাম যদি এই জামানায় তৈরি হয়ে যায়, যেমন আল্লাহর খলিফা মাহদি আপকামিং সুন ইনশাআল্লাহ, শীঘ্রই আসবে না? আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী ঈসা দুনিয়াতে আবার আসবে না, কে আসবে না? আসবে। তাদেরকে মনে করেন পেয়ে গেলেন আপনি, তাদের পেছনে নামাজ আদায়ের লোভ কি সামলাতে পারবেন? আরে এটা কোন মানুষের কথা? এই সৌভাগ্য কেই বা হাতছাড়া করতে চাইবে? তখন প্রতিযোগিতা শুরু হবে কিনা? তো সবার মনে তো খুশি রাখতে হবে। এখন মন খুশি রাখার জন্য এত স্পেশাল পদ্ধতিও ইসলাম দিয়েছে। ইসলাম পরিপূর্ণতার এমনি এমনি